জানাবো জেরে সারিম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে ভোট দিচ্ছেন তাদের পোস্টাল ব্যালটে যত দ্রুত সম্ভব ভোটদান শেষ করে পোস্ট অফিসে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। শনিবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে পোস্টাল ভোট পিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের প্রচারে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। রাজধানীর বিভিন্ন পয়েন্ট চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের বাইরে থেকে 15,33,000 প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে 3 ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। ব্যালটে মতামত দিতে 12 ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় ভোটাররা। এর মধ্যে শনিবার একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, ভোটের দিন বিকাল 4:30টার পর ইসিতে আসা পোস্টাল ব্যালটের গণনা করা হবে না। এদিকে এবারও জাতীয় নির্বাচনে কালো টাকা এবং পেশি ব্যক্তির ব্যবহার হবে বলেও আশঙ্কা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে। এটা কিরকম কথা? তার মানে এর থেকে এটা স্পষ্ট ওই ব্যক্তি ঋণ খেলাপি ছিলেন। তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। প্রার্থীরা বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ডক্টর বদিউল আলম। জনগণের ব্যাপক আস্থাভাজন একটা সংগঠন। নিউজ 24 ঢাকা।